والتين والزيتون আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষকে বানাইলাম আমি আল্লাহ তিন ফলের কসম খাইলাম জাইতুনের কসম খাইলাম এবং সাথে সাথে সিনাই পর্বতের কসম খাইলাম ওয়াহাদাল বালাদিল আমিন এবং আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাইলাম আমি আল্লাহ তার তাবুসুর কসম খাইয়া মানুষ জানাইয়া দিলাম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি আল্লাহ তার জিনিসের কসম খাইয়া জানাইয়া দিলাম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি আমরা কি শুধু বিশ্ব সুন্দর নাকি সব কিছু সুন্দর তাহলে কি আমরা বিশ্ব সুন্দর হওয়ার জন্য আপনার আমার মা বোন যারা রয়েছে সন্তান কন্যা সন্তান যারা রয়েছে তাদেরকে কি আমরা বিশ্ব সুন্দরী হওয়ার জন্য নষ্টের মধ্যে ছেড়ে দেব আপনাকে আমাকে আল্লাহ কতটুকু সুন্দর বানাইছে একটু চলেন দেখে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন الذي جعل لكم الأرض فراشا والسماء بناء আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের বসবাসের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে যে জমিনটা দেখতেছ ওই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায় দিলাম এখন জানার বিষয় হলো বিছানার মধ্যে আমরা মানুষ কখন যাই দুনিয়ার জমিনে যখন সারাদিন কষ্ট করে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি তখন একটু করে আরাম আয়েশের জন্য আমরা বিছানার মধ্যে চলে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বিছায়া দিলাম যেন তুমি কষ্ট করার পরে আরাম আয়েশের জন্য দুনিয়ার জমিনে তুমি একটু বিশ্রাম করতে পারো ও মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনটাকে এমন ভাবে বিছায়া দিলাম তুমি ইচ্ছা করলে এই জমিনের মধ্যে সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন সকলে দিল থেকে শুকর আদায় করে বলে আলহামদুলিল্লাহ এখানে আমরা যারা আসতে পারছি বসতে পারছি সবাই খুশি না রেজা ব্যস্ততা শেষ হবে না আল্লাহ তুমি কোরআনে বলে দিয়েছেন মানুষের ব্যস্ততা ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না কবরের মাটি তার বুকের ভিতরে যতই আপনি আমি বলি যে ওই কাজটা শেষ করার পর নামাজ পড়বো বিয়ে করার পরে দাঁড়িয়ে রাখবো সন্তান বিয়ে দেওয়ার পরে নামাজ পড়বো হয়ে যাবো এখন তো এই ব্যস্ততা শেষ হচ্ছে না হুজুর আর কয়টা দিন ইনশাআল্লাহ ব্যস্ততা শেষ হয়ে যাবে তারপরে ভালো হয়ে যাবে কিন্তু না ব্যস্ততা শেষ হবে না ততক্ষণ না কবরের মাটি আপনার মাটির ভিতরে ঢুকবে কবরের মাটি যখন শরীরে লেগে যাবে তখন কি আর কোনো কিছু করার সুযোগ থাকবে তখন তো শেষ এজন্য যত ব্যস্ত থাকবে এই ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহকে ডাকতে হবে আল্লাহর কাজগুলো করে নিতে হবে শত ব্যস্ততার মধ্যে দিয়েও আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করে গিয়েছেন এরকম দৃষ্টান্ত আমাদের সকলের জানা এভেলেবেল হচ্ছে সেজন্য যে যত ব্যস্ততার মধ্যে থাকি না কেন আল্লাহ ডাকে সারা দিতে কেউ কখনো কোনোদিন বাপুকে প্রকাশ করে না আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সূরাতুত তিন সকলে জানেন তাহলে সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন এই সূরাকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করবো যতটুকু সময় লাগে ইনশাআল্লাহ চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে দেওয়ার জন্য তবে আমাকে একা রেখে কেউ যাবেন না পারবেন তো আমাকে রেখে থাকবে থাকবেন তো সবাই ইনশাআল্লাহ দোয়া না করে কেউ যাবো আল্লাহ তো সূরাতুত তিন একটা আয়াত বিশেষ একটা সূরা আয়াতের মধ্যে প্রথম চার আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জিনিস বুঝাইছে পরবর্তী চার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা জিনিস বলেছে প্রথম চার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়েছে মানুষদের সম্পর্কে মানুষ
চিন্তা করে দেখেন, আজকে যে আমরা আল্লাহর নাফরমানি করি, আল্লাহকে ডাকি না, আল্লাহর কাজ করি না, নামাজ পড়তে মন চায় না। আরে আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে, কতটা মহব্বত করে, এই আলোচনাটা শুনবেন, নিজে চিন্তা করে দেখবেন, আরে কার ইবাদত আমরা ছেড়ে দিই। ওই আল্লাহর ইবাদত আমরা কি বলেছে, যে আল্লাহ আপনাকে, আমাকে, মানুষকে এত এত মহব্বত করে। তাহলে আলোচনা করবো ইনশাআল্লাহ, এত যে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শোনেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এজন্য সকলে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে আলোচনার ভাগ হলো কয়টা? প্রথমে দুই ভাগ। প্রথম 4 আয়াত এক ভাগ, দ্বিতীয় 4 আয়াতে আরেক ভাগ। প্রথম 4 আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন মানুষ যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাইছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দুইটা না 4টা জিনিসের কসম খায়া বলতেছে, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এখানে মানুষ বলছে, শুধু মুসলমান বলে নাই। আরেকটা বিষয় এখানে, মুসলমান বলে নাই, মুমিন বলে নাই, ইনসান, মানুষ, সবাইকে আমি বলছে, সমস্ত জাতি থেকে আমি মানুষকে সুন্দর বানায় পাঠিয়েছি। তাহলে প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ এক আলোচনা করেছেন, দ্বিতীয় 4 আয়াতে আবার মানুষ সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে প্রথম 4 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক বলেন, তিনের কসম। তিন এমন একটা ফল, যে ফলটাকে বলা হয় সমস্ত ফলের রাজা, অর্থাৎ উৎপাদনশীল ফল একটা তিন, আর একটা হচ্ছে জাইতুন, এটা তৈল জাতীয়। তাহলে তেল জাতীয় একটা, আর একটা হচ্ছে ফল বা শস্য জাতীয় একটা, দুইটা ফল। আল্লাহ পাক দুইটা খাবার বা ফলের কসম খাইলেন, এবং এমন দুইটা ফলের কসম খাইলেন, যে দুইটা তেলের দিক দিয়েও রাজা, আবার ফলের দিক দিয়েও সেরা। দুইটা সেরা সেরা বস্তুর কসম খাইয়া এটা বোঝাইতে, দুনিয়ার জন্য যত সেরা বস্তু রয়েছে, যত ফল রয়েছে, সবগুলোর কসম আমি আল্লাহ খাই নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো কিছু বলতে চায়, কসম দরকার আছে? আল্লাহর কথা তো এমনিতেই অনেক দামি, মূল্যবান কথা, তার মধ্যে আবার কসম খাইতেছে, একটা দুইটা না, 4টা বস্তুর কসম খাইছে। কেন কসম খাইছে? মানুষের সম্মান বোঝাইতে গিয়ে। তাহলে প্রথম নাম্বার কসম কিসের খাইল? 3 ফল। 2 নাম্বার কসম খাইছে জাইতুনের কসম। 3 নাম্বার কসম খাইছে পলস্তাইনা, অর্থাৎ সিনাই পর্বতের কসম। বড় দামি একটা পাহাড়, যে পাহাড় মুসা আলাইহিস সালাম দ্বারা আল্লাহর সাথে কথা বলতেন, ওই পর্বতের কসম খাইছে আল্লাহ। 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, মক্কা নগরের কসম। তাহলে একদিকে দুইটা ফলের কসম খাইলেন, অপর দিকে দুইটা জায়গার কসম খাইলেন। দুইটা ফল ফলের মধ্য দিয়ে সেরা, আর দুইটা জায়গা জায়গার মধ্য দিয়েও সেরা সেরা। 4টা বস্তুর কসম খাইয়া বুঝাই দিলেন, সব কিছুর কসম খাইয়া আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সেরা বানায়া, সৃষ্টির সুন্দর বানায়া পাঠাচ্ছি। কিন্তু আফসোস আমাদের কি জানেন, আল্লাহ তো বলতে সুন্দর বানায় পাঠাচ্ছি, কিন্তু আমরা বিশ্ব সুন্দর হওয়ার জন্য প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। নাউজুবিল্লাহ। জানেন নাই কাহিনী সবাই? বিশ্ব সুন্দরী হওয়ার জন্য নষ্টামির মধ্যে আমরা লিপ্ত হই, বিশ্ব সুন্দরী হওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, লাফালাফি প্রস্তুতি নেই, সমস্ত নষ্টামির মধ্যে আমরা লিপ্ত হই। আল্লাহ তো তোমাকে আমাকে বিশ্ব সুন্দরী বানাই নাই, আল্লাহ কতটুকু সুন্দর বানাইতে সামনে চালা করছে, বিশ্ব সুন্দরী হওয়ার কোন প্রয়োজন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়টা জিনিসের কসম খাইলেন? সবাই কথা বলতে হবে ইনশাআল্লাহ। কয়টা জিনিসের? ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে মানুষকে বানাইলাম। আমি আল্লাহ 3 ফলের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, এবং সাথে সাথে সিনাই পর্বতের কসম খাইলাম, ওয়াহাদাল বালাদিল আমিন, এবং আমি আল্লাহ মক্কা নগরীর কসম খাইলাম। আমি আল্লাহ 4টা বস্তুর কসম খাইয়া মানুষ জানাই দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আমি আল্লাহ চারটা জিনিসের কসম খাইয়া জানা দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। আমরা কি শুধু বিশ্ব সুন্দর নাকি সব কিছু সুন্দর? তাহলে কি আমরা বিশ্ব সুন্দর হওয়ার জন্য আপনার আমার মা বোন যারা রয়েছে, বোন যারা রয়েছে, সন্তান কন্যা সন্তান যারা রয়েছে, তাদেরকে কি আমরা বিশ্ব সুন্দরী হওয়ার জন্য নষ্টের মধ্যে ছেড়ে দেব? আপনাকে আমাকে আল্লাহ কতটুকু সুন্দর বানাইছে একটু বলেন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদের বসবাসের জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে যে জমিনটা দেখতেছ, ওই জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানায় দিলাম। এখন জানার বিষয় হলো, বিছানার মধ্যে আমরা মানুষ কখন যাই? দুনিয়ার জমিনে যখন সারাদিন কষ্ট করে কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ি, তখন একটু করে আরাম আয়েশের জন্য আমরা বিছানার মধ্যে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই জমিন থেকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাইলাম। আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনটাকে বিছানা স্বরূপ বিছায়া দিলাম, যেন তুমি কষ্ট করার পরে আরাম আয়েশের জন্য দুনিয়ার জমিনে তুমি একটু বিশ্রাম করতে পারো। ও মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনটাকে এমন ভাবে বিছায়া দিলাম, তুমি ইচ্ছা করলে এই জমিনের মধ্যে এমন ভাবে চলাফেরা করতে পারবা। এমন আমি আল্লাহ এমন শক্ত বানাই না, যেই শক্ত বানাইলে পরে তোমরা এই জমিনের উপর দিয়ে মালামাল বহন করতে পারবা না। তখন কি তোর মন কি মন নিয়ে তোমরা যখন টান দিয়ে চলাফেরা করবা, মাটির নিচে সেই মাছটা দেখে যাবে, এমন উপযোগী আমি আল্লাহ বানাই নাই। সাথে সাথে এতটা শক্ত বানাই নাই যে তোমরা বসবাসের জন্য ঘর বানাইতে পারবা না। এত শক্ত বানাই নাই, নরমও বানাই নাই, তোমাদের আরাম আয়েশের জন্য আমি আল্লাহ জমিনটাকে বিছানা বানাইলাম। তোমাদের সুখ শান্তির দিকে লক্ষ্য করে তোমাদের উপযোগী বানাইয়া, জমিনটাকে উপযুক্ত বানাইয়া তোমাদের জন্য একটা বিছানা স্বরূপ বিছায়া দিলাম। আল্লাহ পাক বলেছেন এই জমিনটাকে বিছানা বানাইছেন। আচ্ছা বলেন তো, এখন বিছানার কি দৈর্ঘ্য প্রস্থ আছে না? আছে নেই? এক নম্বর। দুই নম্বর, মানুষকে আল্লাহ কি বলছেন? সৃষ্টির সেরা সুন্দর বানাইছে আল্লাহ, সৃষ্টির সেরা। আল্লাহ যে বলছে, নিশ্চয় নিশ্চয় আমি মানুষকে সবচেয়ে সুন্দর বানায় পাঠাইছি। এইটা বোঝার জন্য চারটা বিষয় বুঝতে হবে আগে আমাদের। কয়টা বিষয়? চারটা বিষয় যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ আপনি নিজেই বলতে পারেন যে হ্যাঁ, আসলেই তো আল্লাহ আমাকে সৃষ্টি সেরা, সৃষ্টি সেরা তো বানাইছে এবং সকলের সুন্দর আমরা বানাইছে। এক নম্বর বিষয় বুঝতে হবে, বিশ্ব কাকে বলে। এক নম্বর কি বুঝতে হবে? দুই নাম্বার বুঝতে হবে পৃথিবী জাহান বা বিশ্ব জাহান বলতে পারেন, এই পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, কোথায় গেলে শেষ হবে। তিন নাম্বার বিষয় বুঝতে হবে আখিরাতের জিন্দেগি, আখিরাতের জায়গা পরিধি কোথায় থেকে শুরু হয়। চার নাম্বার বিষয় বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কোথায় বানাইছে, কোন জায়গার মধ্যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে। তাহলে কয়টা বিষয় বুঝতে হবে? চারটা বিষয়। এক নাম্বার বিশ্ব বুঝতে হবে, দুই নাম্বার বিশ্ব জাহান পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু এইটা বুঝতে হবে, আখিরাতের সীমানা বুঝতে হবে। চার নাম্বার, আপনাকে আমাকে যে আল্লাহ বানাইছে, কোথায় বানাইছে, কি অবস্থায় বানাইছে। বলা যেতে পারে ফর্মা, ফর্মা চিনেন? ইট বানাইলে ইটের ফর্মা আছে না, এটা এটা বুঝতে সহজ বুঝতে। তাহলে প্রথম নাম্বার আলোচনা বিশ্ব কাকে বলে। এই যে আল্লাহ বলতেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, মানুষ তোমাদের জন্য আমি আল্লাহ এই জমিনটাকে বিছানা বানাইলাম। বিছানা দৈর্ঘ্য প্রস্থ আছে? বিছানার তো অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ আছে, কিন্তু এই যে আল্লাহ জমিনটা বানাইলেন, এর দৈর্ঘ্য প্রস্থ আজ পর্যন্ত কোন বিজ্ঞানী বের করতে পারছে? আমেরিকার বিজ্ঞানীরা এক সময় এই জমিনের কতটুকু তলদেশে যাওয়া যায় এটা গবেষণার জন্য বের হয়েছে। যাইতে 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 গিয়ে বিশাল বড় এক পাথর হয়েছে। পাথরে আঘাত পড়লেই সাথে সাথে বিশাল বড় অগ্নিকুণ্ড বের হয়। এখন সে চিন্তা করলো, যদি এই পাথর আমরা ভাঙি তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার আগে সর্বপ্রথম আমরা আমেরিকা ধ্বংস হয়ে যাবে। শেষ করতে পারে না। শেষ করতে পারছে? শেষ করতে পারে না। কিন্তু মুফাসসিরিনে কেরাম
তাফসীরে কিতাবের মধ্যে জমিন কতটুকু রয়েছে হালকা একটু ধারণা দিয়েছে। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন মানুষদেরকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ বিছানা বানাইলাম এই জমিনটাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা জিনিসের কসম খাইয়া জানায় দেয় মানুষ আমি নিশ্চয়ই মানুষকে আমি সুন্দর বানায় পাঠাইছি। কতটুকু সুন্দর বানায় পাঠাইছে এই জন্য প্রথম বস্তু বিশ্ব কাকে বলে? এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এই জমিনটাকে বিছানা বানায় দাও, মুফাসসিরিনে কেরাম এর দৈর্ঘ্য প্রস্থ খুঁজতে গিয়ে বলেন এই পৃথিবীর জমিনের নিচ থেকে যদি আমরা চলে যাই তাহলে আমরা প্রথমে দেখতে পাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মতো অর্থাৎ এই জমিনের মতো আরো 7টা জমিন বানাইছে। একটু জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে আরো 7টা জমিন বানাইছে। এই 7টা জমিনের মধ্যে কেমন দৈর্ঘ্য প্রস্থ প্রায় 500 বছরের মধ্যে রাস্তা পার্থক্য রয়েছে। একটা জমিন থেকে নিয়ে আরেকটা জমিনের মধ্যে যাইতে প্রায় 500 বছর সময় লেগে যাবে। কেমনে যাইবে? হাইটা নাকি সাইকেল দিয়ে দৌড়াইয়া? আলোর গতিতে যাবে। আলোর গতি কতটুকু যায় আমরা আপনারা ভালো করে জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় যে এই পৃথিবীটাকে আমি আল্লাহ বিছানা বানাইলাম, তোমরা তোমাদের যদি সাথে থাকে তাহলে বিছানা দৈর্ঘ্য প্রস্থ খুঁজে বের করো। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় পৃথিবীর জমিনের মতো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 7টা জমিন আরো বানাইছে। এই 7 জমিনের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা পাথরকে রেখে দিয়েছেন। ওই পাথরের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা বিশাল বড় মাছ রেখে দিয়েছেন। ওই মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সাগরের উপরে ভাসায় রাখছেন। ওই সাগরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্লেটের মধ্যে উঠায় রাখছেন। ওই প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে কুদরতিভাবে শূন্যের উপরে ভাসায় রেখে দিয়েছেন। তাহলে কি বুঝলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী বানাইছে, এই জমিন আরো বানাইছে প্রায় 7 জমিন। প্রথম সেই 7টা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছে একটা বিশাল বড় পাথরের উপরে। এখন বলেন এই পাথর থেকে জমিনটা বড় নাকি পাথরটা বড়? বিশাল বড় 7টা জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথরের মধ্যে রেখে দিয়েছেন। ওই পাথরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশাল বড় মাছের পিঠের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। বিশাল বড় একটা পাথরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাছের পিঠের মধ্যে রেখে দিয়েছেন এবং বিশাল বড় মাছটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির মধ্যে ছেড়ে দিয়েছেন। তাহলে জমিন থেকে প্রথমে পাথরটা বড়, পাথর থেকে আবার মাছটা বড়, মাছ থেকে আবার পানির সংখ্যা বিশাল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পানিগুলোকে বা সমুদ্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছেন। ওই প্লেটটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হুকুমে কুদরতিভাবে শূন্যের উপরে ভাসায় রেখে দিয়েছে। তাহলে বিশ্বের সংখ্যা আমরা কতটুকু পাইলাম? বিশ্ব কাকে বলা হয় এর ক্ষেত্রে এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য প্রাণী আরো বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানাইছে, গরু বানাইছে, হাতি, ছাগল, পিপড়িকা সবকিছু বানাইছে। আর সুতরাং বিশ্বের সংখ্যা বিশ্বের সীমানা হতে ঠিক কতটুকু? যতটুকু দখলে রয়েছে মানুষের। বিশ্ব কতটুকু মানুষের দখলে রয়েছে? যতটুকু। সুলাইমান আলাইহিস সালাম তার একটি তখতে সুলাইমান ছিল। ওই তখতে সুলাইমান থেকে নিয়ে প্রায় ৬০০০ সৈন্য বাহিনী নিয়ে তিনি একাধারে চলাফেরা করতে পারতেন। এক সময় তিনি চলাফেরা করতে করতে এমন জায়গার মধ্যে গিয়ে পৌঁছালেন মানুষের সীমানা অতিক্রম করে তিনি পিপীলিকার একটা বাসস্থানে চলে গেলেন। দেখো ওইখান থেকেই মুফাসসিরিনে কেরাম জানায় দেন মানুষের দখলে যতটুকু রয়েছে এটা হচ্ছে মানুষের বিশ্ব। হাতির জন্য ঠিক তেমনি ভাবে একটা বিশ্ব রয়েছে, পিপীলিকার জন্য আরেকটা বিশ্ব রয়েছে। এইভাবে প্রত্যেকটা শ্রেণী এবং প্রত্যেকটা সৃষ্টির জন্য আলাদা আলাদা একটা করে বিশ্ব আল্লাহ রেখে দিয়েছে। والتين
والزيتون وطور سينين وهذا البلد الأمين আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ তিনের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম, মক্কা নগরীর কসম খাইয়া জানায় দিলাম লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে পাঠাইছি। মানুষ কি শুধু বিশ্ব সুন্দর নাকি বিশ্ব যাহা সুন্দর? সব বিশ্ব সব কিছু থেকে সুন্দর। বিশ্ব কতটুকু বলা হয়? মানুষের দখলে যতটুকু রয়েছে ততটুকু হচ্ছে বিশ্ব। তাহলে আমরা নিচের দিকে পাইলাম পাতালপুরি, সর্বশেষ সীমানা পাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্লেটে কুদরতি মাথায় বসায় রাখছে। ঠিক তেমনি ভাবে আমরা যদি আবার উপরের দিকে চলে যাই, প্রথমে আমরা দেখতে পাই একটা বিশাল বড় আসমান। কথা বলেন, প্রথমে আমরা দেখতে পাই বিশাল বড় একটা আসমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় একটা আসমান টুপি ছাড়া দাঁড় করা রাখছে। মুফাসসিরিনে কেরাম জানায় দেয় প্রথম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে কি দ্বারা জানেন? প্রথম আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে জমাট পানির মাধ্যমে। দুই নম্বর আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তামার মাধ্যমে। তিন নম্বর আসমানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে লোহার মাধ্যমে। চার নম্বর আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে, চার নম্বর আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন রূপার মাধ্যমে। পাঁচ নম্বর আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে স্বর্ণের মাধ্যমে। ছয় নম্বর আসমান আল্লাহ বানাইছে ইয়াকুত পাথর দিয়ে। সাত নম্বর আসমান আল্লাহ বানাইছে নূরের মাধ্যমে। প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা আরেকটু বড়। কতটুকু বড় জানেন? নেই বিশাল বড় একটা মাঠের মধ্যে যদি একটা বলকে রেখে দেওয়া হয়, ওই বল এবং মাঠের মধ্যে যতটুকু পার্থক্য প্রথম আসমান আর দ্বিতীয় আসমানের মধ্যে ঠিক ততটুকু পার্থক্য। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানটা আরেকটু বড়। দ্বিতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা তৃতীয় আসমানের কাছে একটা বলের সমান। এমনই ভাবে একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হচ্ছে প্রায় 500 বছরের রাস্তার সমান। প্রায় চারটা আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে। ওই 7 আসমানের পর থেকে নিয়ে জমিন থেকে নিয়ে 7 আসমানের দূরত্ব যতটুকু, ওখান থেকে নিয়ে সিদরাতুল মুনতাহার দূরত্ব আরো ঠিক কতটুকু? সিদরাতুল মুনতাহা থেকে শুরু হয়ে যায় মানুষের আখিরাতের জিন্দেগি। তাহলে আমরা মানুষ কি শুধু বিশ্ব সুন্দর নাকি সব কিছু সুন্দর? আমরা বিশ্ব বুঝলাম এবং সব কিছুর পরিচয় মোটামুটি জেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর মানুষ, তোমরা বিশ্ব সুন্দর হওয়ার জন্য লাফালাফি করবা না। সুতরাং মানুষ শুধু আমরা বিশ্ব সুন্দর না, আমরা মানুষ সব কিছু সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওয়াত-তিন ওয়াজ-যাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আসমান থেকে বানাইছি। কোনদিন বলি নাই আমি আল্লাহ আসমান সুন্দর করে বানাইছি, আমি আল্লাহ জমিন বানাইছি। কোনদিন বলি নাই আমি আল্লাহ জমিন সুন্দর করে বানাইছি। এই মানুষ তাকায় দেখো তোমরা সূর্যের দিকে, সূর্য আমি আল্লাহ ঠিক বানাইছি, কিন্তু সূর্য যদি একটু উঁকি দেয় তাহলে গোটা দুনিয়াতে আলোকিত হয়ে যায়। চন্দ্র দিকে তাকায় দেখো, আমি আল্লাহ চন্দ্রটাকে কত সুন্দর করে বানাইছি। চন্দ্র যদি রাত্রে বেলা উদিত হয় তাহলে গোটা পৃথিবী আলোকিত হয়ে যায়। কিন্তু আমি আল্লাহ আসমানটা বানাইলাম সুন্দর বলে নাই, আমি আল্লাহ সূর্য বানাইলাম, আমি আল্লাহ সূর্যকে সুন্দর বলে নাই, আমি আল্লাহ আসমান বানাইলাম সুন্দর বলে নাই। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ জমিন বানাইলাম কোনদিন সুন্দর বলে নাই। চাঁদ বানাইলাম, আমি আল্লাহ ওই চাঁদকেও সুন্দর বলে নাই। আমি আল্লাহ পাহাড় বানাইলাম, ওই পাহাড়কেও কোনদিন সুন্দর বলে নাই। ও মানুষ, তুমি 3.5 হাতের বড়ি মানুষটাকে বানাইয়া আমি আল্লাহ 4টা জিনিসের কসম খাইয়া বলেছি নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। তাহলে প্রথম নাম্বার আলোচনা আমরা ছিলাম বিশ্ব বোঝার আলোচনা। তাহলে বলেন আমরা কি শুধু বিশ্ব সুন্দর নাকি গোটা পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু থেকে সুন্দর?
দুই নম্বর আলোচনা ছিল বিশ্ব যাহা বুঝবো এটা বুঝলাম। তিন নম্বর আলোচনা আখিরাতের জিন্দেগি কতটুকু বুঝছেন তো? সিদরাতুল মুনতাহা থেকে নিয়ে শুরু করে আখিরাতের জিন্দেগি শুরু, এই পৃথিবী থেকে নিয়ে শুরু করে সাত আসমানে যাইতে যতটুকু সময় লাগে মোটামুটি সবাই শিক্ষিত আছেন, জানেন কতটুকু বিজ্ঞানের ভাষা জানা আছে। এখান থেকে নিয়ে পৃথিবী সাত আসমান যেতে যতটুকু সময় লাগে, ওই সাত আসমান থেকে সিদরাতুল মুনতাহা পৌঁছাতে ততটুকু সময় লাগে। সবকিছু হিসাব যদি করে প্রায় 14,000 বছর সময় লাগবে। কত হাজার বছর? এটাকে হাইটা না গাড়ি চালায়া নাকি আলোর গতিতে? আলো সেকেন্ডে কতটুকু দূরে যায়? প্রায় 2 লক্ষ। তাহলে চিন্তা করে দেখেন 14,000 বছর যদি চলাফেরা করি, সেটা আলোর গতিতে যদি আমরা দৌড়াদৌড়ি করি, তাহলে 14,000 বছর শেষে সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাবে। সিদরাতুল মুনতাহা আসমানের মধ্যে ফেরেশতা আছে না নাই? কথা বলে, ফেরেশতা আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা আপনাকে আমাকে বোঝাই। আমি আল্লাহ আসমান বানাইছি, আসমানকে তো সুন্দর বলে নাই, ফেরেশতা বানাইছি, ফেরেশতাকে সুন্দর বলে নাই। জমিন বানাইছি, জমিনকেও সুন্দর বলে নাই। আমি আল্লাহ জমিনের নিচে অনেক কোন প্রাণী রেখে দিয়েছি, সেই প্রাণীগুলোকে আমি কোনোদিন সুন্দর বলে নাই। কিন্তু মানুষ তোমার ক্ষেত্রে শুধু বলেছি والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আমি আল্লাহ শুধু তোমাকে বানাইয়া বলেছি, তিনের কসম খাইলাম, জাইতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম, এবং পবিত্র মক্কা নগরীর কসম খাইয়া জানায় দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর বানায় পাঠাইছি। 4 নাম্বার আরেকটা বিষয় বোঝা দরকার ছিল, সেটা হচ্ছে ফরমা। সেটা কি? ফরমা বুঝেন তো? এই বানায় না, এটার ফরমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, বোঝায় দেয় মানুষকে, প্রত্যেকটা জিনিস সৃষ্টির আগে একটা করে ফরমা রয়েছে। আপনার আমার ফরমানা কোথায় রয়েছে এবার শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকান মিন বাদি খালকিন ফি উলুমাতি সালাম। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ মানুষ তোমাদেরকে যখন বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটে বানাইছি, 3 অন্ধকারের মধ্যে বানাইছি। কয় অন্ধকারে? এখন আমাদের প্রশ্ন, আল্লাহ আপনি তো আমাকে মাটি দ্বারা বানাইছেন, কি দ্বারা বানাইছেন? আবার বলছেন কয় অন্ধকারে বানাইছে? অন্ধকারে কোনো জিনিস বানালে ভালো হয় নাকি আলোতে বানালে ভালো হয়? কথা বলে। তাহলে আল্লাহ বলছেন শুধু অন্ধকার না, 3টা অন্ধকার তোমারে বানাইছি, আবার বানাইছি কি দ্বারা? মাটি দ্বারা। তাইলে আমরা সুন্দর কেন হইলাম? আপনি তো আসমান বানাইতে স্বর্ণ দিয়া, ফেরেশতা বানাইছেন নর দিয়া, তাহলে আমরা সুন্দর কেমনে হইলাম? প্রশ্ন আসে না? বুঝেন, শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের পেটের মধ্যে বানাইছি 3 অন্ধকারের মধ্যে। যদিও আসমান বানাইছি স্বর্ণ দ্বারা, ইয়াকুত পাথর দ্বারা, কিন্তু তুমি সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যদিও আমি আল্লাহ আসমান বানাইছি স্বর্ণের মাধ্যমে, রূপার মাধ্যমে, ইয়াকুত পাথরের মাধ্যমে, নূরের মাধ্যমে, যদিও আমি আল্লাহ ফেরেশতা বানাইছি নূরের মাধ্যমে, তারপরে মানুষ মানে মাটি দ্বারা বানাইয়া তুমি সুন্দর। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিশ্বের নিজের অন্যদিকে, ও পৃথিবীর মানুষ তোমরা একটু তাকায় দেখো, দুনিয়ার মধ্যে জিনিস হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে অপ্রাণী। এই পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ 2 ভাগে ভাগ করে দিয়েছি। আমি আল্লাহ যদিও আসমান বানাইছি স্বর্ণের মাধ্যমে, আমি আল্লাহ যদিও প্রথম আসমান দ্বিতীয় আসমান একাধারে এক একটা বস্তু দ্বারা বানাইছি, কিন্তু মানুষ সূর্য আমি আল্লাহ ঠিকই বানাইছি সুন্দর করে, সূর্যকে বানাইছি, কিন্তু ওই সূর্যের ভিতরে আমি আল্লাহ রূপ দেই নাই। বুঝেন না কথা? কি দেয় নাই? সুবহানাল্লাহ, একটু আস্তে বলবে। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ আসমান বানাইছি কিন্তু রূহ দেয় নাই, আমি আল্লাহ জমিন বানাইছি কিন্তু রূহ দেয় নাই, আমি আল্লাহ সবকিছু বানাইলাম কিন্তু রূহ দেয় নাই। মানুষ তোমার ভিতরে রূহ ঢুকাইয়া তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে দামি বানায় পাঠাইলাম।
আরেকটা প্রশ্ন এখনো থেকে যায়, আল্লাহ রূহ তো আপনি কুকুরকেও দিয়েছেন, গরুকেও দিয়েছেন, ছাগলকেও দিয়েছেন, প্রাণীকেও দিয়েছেন, তাহলে তাদের থেকে আমরা কেমনে সুন্দর হইলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের জবাব জানায় দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তারপর তোমাকে সুন্দর বানায় পাঠাইছি। ভালো করে তাকায় দেখো, আমি আল্লাহ যদিও কুকুরকে রূহ দিয়েছি, যদিও প্রাণ দিয়েছি তাদের ভিতরে ঢোকাইয়া, আমি আল্লাহ যদিও সমস্ত প্রাণীদের ভিতরে আমি আল্লাহ প্রাণ দিয়েছি, তারপরে তাদের থেকে তুমি সুন্দর কি হবে জানোনি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায়া দেয়, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি আল্লাহ আসমান বানাইলাম কিন্তু রূহ দেই নাই, জমিন বানাইলাম কিন্তু রূহ দেই নাই, পাহাড় বানাইলাম রূহ দেই নাই। রূহ তাদের ভিতরে না দিয়া তোমার ভিতরে ঢুকাইয়া আমি আল্লাহ তোমাকে দামি বানাইলাম। আবার আমি আল্লাহ রূহ দিলাম প্রাণীর ভিতরে, গরুকে আমি আল্লাহ রূহ দিলাম, ছাগলকে আমি আল্লাহ রূহ দিলাম, তাদের থেকে আমি আল্লাহ তোমাদেরকে দামি বানাইছি কিভাবে জানোনি? তাদের ভিতরে আমি আল্লাহ রূহ টিকে দিলাম, কিন্তু তাদেরকে আমি আল্লাহ কথা বলার শক্তি দেই নাই। আমি একমাত্র মানুষ, তোমাকে আমি আল্লাহ কথা বলার মতো যোগ্যতা দান করেছি। وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাবে, বুঝাবে দেয় পৃথিবীর মানুষ, আমি আল্লাহ চারটা দেশের কসম খাইলাম এবং জানায় দিলাম, বুঝাই দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা সুন্দর বানাইছি। বুঝে আসছে এই বিষয়টা আমাদের? তাহলে আমরা কি বিশ্ব সুন্দর নাকি সব কিছু থেকে সুন্দর? সন্দেহ আছে কারো আর কোনো? এইগুলো আমাদের প্রথম 4 আয়াতের আলোচনা। একটু দেখে নিয়ে গেল 9:30 বাজে, সকলের কাছে মাসেন আরো একটু সময়, ইনশাআল্লাহ 10 মিনিট 4 আয়াত, বাকি কয় আয়াত রয়ে গেছে আমাদের। এই তত্ত্বগুলো আমাদেরকে আল্লাহ সব সুন্দর করে বানাইছে। এখন বলেন, এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদেরই নাকি? এই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কাদের? সুন্দর বানায় আল্লাহ বানাইছে, পাঠাইছে ঠিকই, বানাইছে ঠিকই। এখন যদি আপনি আমি সৌন্দর্য ধরে রাখতে না পারি, এখন শাস্তি কি হবে একটু শোনেন। আর ধরে রাখতে পারলে শাস্তি না, বরং পুরস্কার কি হবে এটা আল্লাহ বলে দিয়েছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইলেন, চারটা জিনিসের কসম খাইয়া তো ঘোষণা দিয়া দিলাম, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ মানুষকে সুন্দর বানায় পাঠাইছি। 5 নম্বর আয়াতে আল্লাহ আবার জানায় দেয়, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ও পৃথিবীর মানুষ, ভালো করে শোনো, বুঝো, আমি আল্লাহ তোমাকে সুন্দর বানাই, সৌন্দর্য ধরে রাখবো তোমরাই। তোমরা যদি সৌন্দর্য ধরে না কি হবে শোনো, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি আল্লাহ তোমাদেরকে নিম্ন থেকে নিম্নতে অবস্থানে নিয়ে যাব। একটা শিশুর দিকে তাকা দেখো, ওই শিশুটা ধীরে ধীরে বড় হতে থাকে, একটা সময় যুবক হয়, আরেকটা সময় যখন দেয় তার বার্ধক্য চলে আসে, ওই ব্যক্তি তার চামড়া ঢিলে ঢালা হয়ে যায়, দাড়িগুলো পাকা শুরু হয়ে যায়, নাক দিয়ে অটোমেটিক পানি চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, এই দেহ তো সুন্দর করে বানাইছি ঠিকই, কিন্তু অহংকার করবা না, বড়াই করবা না, তাকাব্বুর দেখাইবা না। আমি আল্লাহ ওই দেহটাকে আবার নিম্ন থেকে নিম্ন স্থানে নিয়ে যাব। শুধু আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে যে নিম্ন থেকে নিম্ন স্থানে নিয়ে যাবো এমনটাই না, দুনিয়ার জমিনে তোমাদের আমল অনুযায়ী আমি তোমাদের অবস্থা পরিবর্তন করে দেব। কারণ কি জানোনি?
আমি আল্লাহ তো এই দেহটাকে সুন্দর করে বানাইছি, সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ এই সুন্দর দেহটাকে জাহান্নামের মধ্যে জ্বালাইতে পারবো না। তোমার যদি দুনিয়ার জমিনে অপকর্মের কারণে জাহান্নামবাসী হয়ে থাকো, দুনিয়ার জমিনে তোমার আমল হবে যেমন, তোমার স্বভাব হবে যেমন, ওই স্বভাব অনুযায়ী আমি আল্লাহ তোমাকে একটা পশু বানাইয়া জাহান্নামের মধ্যে ছেড়ে দেব। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানায়া বলে, মালিক, আমার বাবা আজরটা করে কি একটু ক্ষমা করে দেওয়া যায় না? ও মালিক, আমার বাবা আজরটা করে বুঝতে পারে নাই, সে গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল। আপনি কি দয়া মায়া করে আমার বাবা আজরটা করে রেখে ক্ষমা করে দিতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আমার পয়গম্বর, ও খলিল, সাবধান করে দেয়, কোন কাফেরের জন্য আরেকবার দোয়া করবেন, অবস্থা কিন্তু ভালো হবে না। এই দুনিয়ার জমিন থেকে যে ব্যক্তি জানা হয় যায় নিশ্চিত হয় যে কাফের, তার জন্য দোয়া করা জায়েজ হবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক, আপনি তো আমাকে এই কথা বলেছেন কিয়ামতের দিন আপনি আমাকে লজ্জিত করবেন না। দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে যাব, আসলে ময়দানে আমাকে যেদিন ওঠানো হবে, সবার সামনে যখন আমার বাবা আজর ঠাকুরকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে, সবাই তো বলবে ইব্রাহিমের পয়গম্বর ইব্রাহিমের বাবাকে আজকে আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, ওই দিন তো আমার বড় লজ্জা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনার লজ্জা হবে না, আবার সাথে সাথে আজর ঠাকুরের জাহান্নামে পড়াবো। দুইটা কেমনে হবে? লজ্জা দিবে না, জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানায় দেয়, ও ফেরেশতা জিবরাইল, জাহান্নামের চিত্রটা একটু আমার শরীরের সামনে উঠায়া ধরো। যেই মাত্র জাহান্নামের দৃশ্যটা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম সামনে উঠায়া ধরলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তাকে দেখে বিশাল বড় একটা জানোয়ার জাহান্নামের মধ্যে ধাও ধাও করে জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ওগো মালিক, এই প্রাণীটা কি এমন অপরাধ করলো? আর প্রাণীটা অপরাধ করলেই বা কি? আপনি তো বলছেন কোন প্রাণীকে আপনি জাহান্নামে দিবেন না, বরং তাদেরকে মাটি বানায় ফেলবেন। এই প্রাণীটাকে আপনি কেন জাহান্নামের আগুনে জ্বালাইতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও আমার পয়গম্বর খলিল, এটা কোন দুনিয়ার জমিনের প্রাণী না, এই প্রাণীটাই হচ্ছে আপনার পিতা আজর ঠাকুর। ثم رددناه أسفل سافلين। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, মানুষে, আমি আল্লাহ সুন্দর বানায় পাঠাইছি ঠিকই, কিন্তু তোমাদের দেহটাকে নিম্ন থেকে নিম্ন স্থানে নিয়ে যাব। যে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, বদ আমলের কারণে আল্লাহ পশু পাখি বানাইতে পারে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ও দুনিয়ার মানুষ, সাবধান, মাস্তানি করবা না, অহংকার দেখাইবা না, মাতাব্বরি করবা না, আলেমদের সাথে উঁচু গলায় কথা বলবা না, বেয়াদবি দেখায় চলবা না। সাবধান করে দেয়, এই পৃথিবীর জমিনে তোমরা যেমন আচরণ করবা, ওই আচরণের স্বভাব অনুযায়ী তোমাদেরকে আমি আল্লাহ পশু বানাইয়া জাহান্নামের মধ্যে ছাড়বো। ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين। বলেন তো, আল্লাহ হাকিমদের হাকিম কিনা? বিচারকদের বিচারক কে? জবান খুলে বলেন, বিচারকদের বিচারক কে? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ কি বিচারকদের বিচারক না? আয় মালিক, আপনি বিচারকদের বিচারক। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে পাঠানোর পরে যারা দিনকে অস্বীকার করবে, যারা ইসলামকে অস্বীকার করবে, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাবে, শুনে রাখো, এই পৃথিবীর জমিনটাই কিন্তু শেষ না, আমি আল্লাহ কিন্তু বিচারকদেরও বিচারক। সুতরাং মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি সেরা বানাইলাম, সুন্দর বানাইলাম। এই পৃথিবীর জমিন থেকে তোমরা যদি ভালো কর্ম করে যেতে পারো, নেক কাজ করে যেতে পারো, তাহলে আমি আল্লাহ এই সৌন্দর্যটাকে আখিরাতের জন্য তোমাদের জন্য বরদাস্ত করে রেখে দেব। সৌন্দর্য আল্লাহ সেদিনও আপনার আমার জন্য বরাদ্দ করে রেখে দেবেন। আল্লাহ জি বলছেন,
সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সুন্দর বানায় পৃথিবীতে পাঠাইছি। এই সৌন্দর্য যদি তোমরা ধরে রাখতে পারো, আমি আল্লাহর কথাগুলো যদি ঠিকঠাক মতো আদায় করে আসতে পারো, তাহলে শোনো, জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সবার সুন্দর বানাইবো। আমরা তো ভালো করে জানি সবচেয়ে সুন্দর হুর কে সুন্দর হবে? আল্লাহ তাকে বলেন, না না না, সেদিন আমি আল্লাহ তোমাদেরকে হুর থেকে সুন্দর বানাবো। এজন্য তো হুররা আপনার আমার অপেক্ষায় রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিন থেকে তোমরা যেদিন বিদায় হয়, আমি আল্লাহর কাছে চলে আসবা গো। এই জমিন থেকে যদি তোমরা তোমাদের সৌন্দর্য ধরে আসতে পারো, আমি আল্লাহ তৈরি জান্নাতের উপযুক্ত যদি হয়ে আসতে পারো, মুফাসসিরিনে কেরাম জানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণা তৈরি করে রেখেছেন। প্রথম নাম্বার ঝর্ণার মধ্যে গোসল করানোর সাথে সাথে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে 4টা পরিবর্তন চলে আসবে। প্রথম নাম্বার পরিবর্তন তাদের মধ্যে চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ঝর্ণার মধ্যে যখন গোসল করাবেন, প্রথম নাম্বার পরিবর্তন আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের দেহটাকে বানায়া দিবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বডির মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে এত সুন্দর করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের মধ্যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য ঢেলে দিবে। দুনিয়ার জমিনে তো সকলে চাই আমার একটু কণ্ঠটা ভালো হোক, চাই কি চাই না? এরকম তো অনেক আছে, ঘরে কোন একটা বসে বসে গজল বলে, কণ্ঠ ভালো না, বউ দিছে একটা দাও, কি শুরু করলাম, বন্ধ করো। কোথায় হবে? দুইটা ঝর্ণার মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন গোসল করাবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে 4টা পরিবর্তন আমাদের মধ্যে নিয়ে আসবে। প্রথম নাম্বার পরিবর্তন জান্নাতি প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড়ি দান করবেন। দুই নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি সমস্ত জান্নাতীদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সৌন্দর্য দান করবেন। তিন নাম্বার পরিবর্তন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের মধ্যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কণ্ঠ দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা 4 নাম্বার স্পেশাল যে পরিবর্তনটা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জান্নাতের ভিতরে জান্নাতের ব্যক্তিদের ভিতরে আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উত্তম চরিত্র দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা স্পেশাল স্থায়ী পুরস্কার দান করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 33 বছর যুবক বানায় দিবেন। এটার জন্য শর্ত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মানুষ শোনো, তোমাদের কেবল দুইটা কাজ করতে হবে। দুইটা জিনিস নিয়ে যদি তোমরা আমি আল্লাহর কাছে আসতে পারো, তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত নিয়ামত দেব, যে নিয়ামত কখনো কোনোদিন শেষ হবে না। প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমরা দুনিয়ার জমিনে আমি আল্লাহর উপর ঈমান আনবা। দুই নাম্বার কাজ হচ্ছে আমল সালেহ, নেক, ভালো থেকে ভালো, উত্তম থেকে উত্তম আমল করে এই পৃথিবীর জমিন থেকে বিদায় হইবা। তাহলে কাজ কয়টা পাইলাম? কথা বলেন, কয় কাজ? আমরা তো ঈমান সবাই আনছি, সন্দেহ আছে কারো? একটু আগে তো বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই নাম্বার কাজ কি? আমল সালেহ, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো থেকে ভালো নেক কাজ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, আমি আল্লাহ তাদেরকে এত এত নিয়ামত দেব, এত প্রতিদান দেব, কখনো কোনোদিন শেষ হবে না। নাকি দুনিয়াতে অহংকার দেখাবো?
তাকাব্বুরি আছে? একদিকে সুন্দর বানাইছে, আবার আল্লাহ নিজেই বলতেছে অহংকার দেখায় না, কথা দেয় না, আমি আল্লাহ এই দেহটাকে আমার নিম্ন বানায় দেই। সুতরাং সাবধান, এই অহংকার দেখায় কারো সাথে বেয়াদবি করবো না, আলেমদের সাথে উচ্চ করার কথা আল্লাহ রাস্তায় পাইয়ে বলবো না, পারবো ইনশাআল্লাহ? নাকি আলেমদের সাথে বেয়াদবি করবে? তবে আলেম যেমনই হোক না কেন, কোন আলেমের সাথে বেয়াদবি করবো না ইনশাআল্লাহ, পারবো না সবাই? আল্লাহ আমাদের সকল বিষয়ে আলেম না, সকলকে সকলের সাথে ভালো থেকে ভালো, উত্তম থেকে উত্তম আচরণটা তৌফিক দান করেন। মা বাবার সাথে বেয়াদবি করবেন? তাহলে আজকে বিশেষ করে আমাদের সওয়ালে ইনশাআল্লাহ এখান থেকে নিয়ে গেলাম, আজকের পর থেকে আমরা কেউ কোনোদিন নামাজ ছাড়বেন? পারতে পারবেন ইনশাআল্লাহ? তাই না? জান্নাতের ভিতরে আল্লাহ যে পুরস্কার বলে দিবেন, আদম আলাইহিস সালাম মতন বলে দিবেন, ইউসুফ নবীর মতো সৌন্দর্য, দাউদ নবীর মতো কণ্ঠ, আমাদের নবীর মতো চরিত্র দিবেন। আমরা কি চাই না এই চারটা গুণ আমাদের ভিতরে, জান্নাতের ভিতরে আমরা জান্নাতে হয়ে থাকুক? তাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদের সকলকে জান্নাতের ব্যক্তিদের মতো চলাফেরা করার তৌফিক দান করেন। আল্লাহ এমন ভাবে চলার তৌফিক দান করেন আমরা সকলকে যেন জান্নাতের ভিতরে একসাথে থাকতে পারি, সেই পরিবেশ আপনি আমাদেরকে তৈরি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।